বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আওয়ামী লীগের বিগত 17 বছরে জঞ্জাল মুক্ত না করে জাতি কোনো নির্বাচন চায় না। জঞ্জাল মুক্ত করে রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করার আগে নির্বাচন দিলে সেটি হবে একটি বিতর্কিত নির্বাচন। এজন্য আগে জঞ্জাল মুক্ত করে প্রত্যাশিত সংস্কার করতে হবে, তবেই নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হবে। শনিবার 8 ফেব্রুয়ারি দিনব্যাপী বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের ওয়ার্ড সভাপতি সেক্রেটারি শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অধ্যাপক মুজিবুর রহমান অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে বলেন, সুষ্ঠু পরিবেশ তৈরির জন্য সময় নষ্ট করা যাবে না, আবার কারো চাপে তড়িঘড়ি করে নির্বাচনও দেওয়া যাবে না। যৌক্তিক সময়ের মধ্যে সংস্কার শেষ করে নির্বাচিত দিতে হবে। এছাড়াও শিক্ষা শিবিরে মহানগরীর দক্ষিণের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুল বলেন, জামায়াতে ইসলামী ইতিবাচক ধারার রাজনীতি প্রতিষ্ঠা করতে চায়, বিরোধিতা, প্রতিহিংসা, ক্ষোভের রাজনীতির কবর রচনা করতে চায়। তিনি গণহত্যার দায়ে সন্ত্রাসী গোষ্ঠী আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি জানান। এছাড়াও কারাবন্দী জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের অবিলম্বে মুক্তি দাবি করেন। ইসলামী 5ই আগস্টের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের যে স্বপ্ন উই ওয়ান্ট জাস্টিস, যে স্বপ্ন বৈষম্যমূলক বাংলাদেশ চায়, যে স্বপ্ন দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, বসবাস উপযোগী একটি বাংলাদেশ চায়, এই যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যই বাংলাদেশ জামায়াত ইসলামী তার প্রতিষ্ঠা লগ্ন থেকে কাজ করছে। এবং আজকে বাংলাদেশে একটা বৈষম্য মুক্ত, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের জন্য জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। আলহামদুলিল্লাহ, আজকে জনগণের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা এবং জামায়াত ইসলামী বাংলাদেশের যে কর্মসূচি এবং পরিকল্পনা, যে আকাঙ্ক্ষা, যে চাওয়া পাওয়া, যে লক্ষ্য এবং উদ্দেশ্য, সবটা আজকে এক মোহনায় এসে মিলিত হয়েছে। বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশে একটি ইতিবাচক ধারার রাজনীতি এখানে প্রতিষ্ঠিত করতে চাই। আমরা বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সমালোচনার জন্য সমালোচনা নয়, প্রতিশোধ গ্রহণের জন্য আমাদের কর্মসূচি নয়, বরং বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশের 18 কোটি মানুষের উন্নয়নের জন্য, 18 কোটি মানুষের মুক্তির জন্য, স্বাধীন সার্বভৌম নতুন বাংলাদেশের আজকের যে অবস্থান, সেটিকে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়ানোর জন্য, আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে এদেশে জনগণের সংগ্রামে আমির, আজকের এই প্রশিক্ষণ কর্মশালার সংগ্রামী সভাপতি জননেতা জনাব নুরুল ইসলাম বুলবুল বক্তব্য রেখেছেন। আমরাও দৃঢ়ভাবে এই প্রত্যয় ব্যক্ত করতে চাই, আওয়ামী দোসর যারা ইতিমধ্যে বাংলাদেশের মানুষের কাছ থেকে প্রত্যাখ্যাত হয়েছে, আওয়ামী লীগের তৎকালীন নেত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছেন, তাদের কিছু অনুসারীরা এখনো বিভিন্ন জায়গায় যারা উকিঝুঁকি দিচ্ছেন, কিংবা তাদেরকেও যদি কেউ আশ্রয় প্রশ্রয় দেওয়ার চিন্তা করেন, তাহলে তাদেরও আওয়ামী লীগের দোষর হিসাবে চিহ্নিত করে বাংলাদেশের জনগণ তাদেরকেও প্রতিরোধ এবং মোকাবেলা করবে। আমরা প্রত্যাশা করব আমাদের জনগণের প্রত্যাশার আলোকে আওয়ামী লীগকে অতি সত্বর নিষিদ্ধ করে তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে তারপরে বাংলাদেশের জনগণের প্রত্যাশার আলোকে একটি নির্বাচন দিতে হবে। তার আগে অবশ্যই জনগণের প্রিয় সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামের নিবন্ধন ফিরিয়ে দিতে হবে। ইসলামের প্রিয় প্রতীক, এদেশের মানুষের উই ওয়ান্ট জাস্টিসের প্রতীক, দাঁড়িপাল্লার প্রতীক মানুষের কাছে ফিরিয়ে দিতে হবে। সেই আন্দোলন বাস্তবায়নের মধ্য দিয়ে আমরা আমাদের বাংলাদেশকে একটি মুক্ত বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার যে অর্জন, যে সুখ মানুষের মধ্যে এসেছে, সেটাকে আমরা অর্থবহ করব ইনশাআল্লাহ। সেই প্রত্যাশা ব্যক্ত করে সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা